আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে দয়া এবং মেহেরবানি করছেন। কত বড় এক বুজুর্গের ইসালে সব আল্লাহ পাকে আমরারে হাজির করছেন। হয়তো আজকে রাত্রের এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাতের নাজাত দান করমা। আমরা হলে শুকরিয়া আদায় করি কই আমিন। আপনার ইমান যদি মজবুত থাকে আপনি যে কাম করবা আল্লাহর দরবারে এটা কবুল হইব। সাহাবা ইকরামে আল্লাহর হাবিবর দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে যে ইমান আছে আমরা বুঝতাম কিলা, জানতাম কিলা। ইমান এমন এক জিনিস ধরাও যায় না, ইমানরে স্পর্শ করা যায় না, দেখাও যায় না। আল্লাহ নবীর দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার ইমান আছে এটা আমরা জানতাম কিলা। হুজুরে ফরমাইন, সাহাবায়ে কেরাম, ইমান তো ধরা যায় না, ছোঁয়া যায় না। ইজা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। হুজুরে ফরমাইন, যে সময় তোমার বালা কাম নেক কাম করিয়া মনের মাঝে আনন্দ পাইবাই, শান্তি পাইবাই, আল্লাহর নবী ফরমাইন জানিও তোমার মাঝে ঈমান আছে। ইসালে সাহাবের মাহফিল আজ আইসেন মহব্বতে আল্লাহর ওলির ইসালে সাহাবের মাহফিল, আপনি বিশ্বাস রাখতে পারবো আপনার মাঝে ঈমান আছে। আরো জনে ইসালে সাহাব লইয়া টিটকারি করে মুবারক মাহফিল আন্না। হুজুরে ফরমাইন, নেক কাম করিয়া তোমার দিলের মাঝে যদি আনন্দ লাগে, আল্লাহর নবী ফরমাইন, ইজা সাররাকতা হাসানাতুকা, জানিও তোমার মাঝে ঈমান আছে। ওয়াসাতকা সাইয়্যাতুকা, আর গুনার কাম করিয়া যে সময় আল্লাহর বান্দায় বস্তানি আরম্ভ করে কয়, আল্লাহ আমি তো গুনার কাম করিলিছি, মাবুদ তোমারে নারাজ করছি। যে সময় আল্লাহর বান্দায় ফস্তানি আরম্ভ করিয়া গুনাহ করিয়া কষ্ট হয়, আল্লাহর নবী ফরমাইন, ওই সময় জানিও তোমার মাঝে ঈমান আছে। নেক কাম করিয়া আনন্দ পাইবা, ঈমান আছে। গুনাহ করিয়া পস্তাইবা আর দুঃখ লাগবে, তোমার মাঝে ঈমান আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আপনার আমার ঈমান আছে কি না মাফিবার জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদ। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকা ফিল মা। মুমিন যখন মসজিদে যায় তখন মাছ যেমন পানির মাঝে দৌড়ায়, মাছ জেলা পানির মাঝে দৌড়াইতে আরাম পায়। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকা ফিল মা। মুমিন মসজিদে মাইলে তাড়াহুড়া করতো না, যেমন মাছ পানির মাঝে আরামদায়ক দৌড়াল। আল্লাহ নবী ফরমাইন, যে সময় মুমিন আমাইব ছটফট করতো না, আল্লাহর ঘর বইতে ভালো লাগবো। হুজুরে ফরমাইন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাসি। রাসূলুল্লাহ ফরমাইন, মুনাফিক যে সময় ঈমান নাই মসজিদে গিয়া আমাইব, বিত্তাইরি ফিল কাফাসি, ফাকিরে ফিঞ্জিরার মাঝে রাখলে দিলা ছটফট আরম্ভ করে। আল্লাহ নবী ফরমাইন, মুনাফিক মসজিদ আমাইলে ওলা ছটফট করে। আসানি না জুমার দিন ফরজ পড়িয়া সুন্নত পড়ার আগে দৌড় আরম্ভ হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইন, ঈমান মাফা যায় মসজিদ আমাইলে। এর কারণে মুমিন বেটা মসজিদ আমাইলে ঈমান মাফা যায়, মুনাফিক মসজিদ আমাইলে ঈমান মাফা যায়। ফলো চিনেন নিজে, তারি জাফ মারি মাছ ধরেন, আমরা কই ফলো। ফলোর ভিতরে মাছ আমাইলে দেখা যায় না, বোঝা যায়। হুজুরে ফরমাইন, আপনার ঈমান যে সময় দামি হয়ে যাব, নেক কাম আপনি করবা, বালা কাম করিয়া আপনার আনন্দ লাগবো। আপনার ঈমান আছে, আপনি বুঝতে পারবা কিন্তু দেখতে পারতা নাই। ফলর ভিতরে মাছ আমাইলে বোঝা যায় মাছটা ঢুকছে। ইমানদারের ঈমান বডির মাঝে আছে কিনা বোঝা যায়, কিন্তু তার ঈমান রে দেখা যায় না। আল্লাহ নবী ফরমাইন,
যে মানুষ আল্লাহর ঘর মসজিদ গিয়া নিরাই হয় তার মাঝে ইমান আছে হুজুরে ফরমাইনের কারণে মুনাফিক আর মুমিন সিনার রাস্তা হইল গিয়া মুনাফিকে মিসামাত মাতব মুমিনে মিসামাত মাততো নাই। কোরআন শরীফের এক আয়াতের টুকরা তিলাওয়াত করছে। ও টুকরার উপরে যদি আমরা আমল করিলাই এই গরর সাপ জেলা আল্লাহর অলি আসলা ও টুকরার উপরে আমল করলে আমরা রে আল্লাহ মকবুল দরজার অলি বানাইয়া লইবা সুবহানাল্লাহ। দুইটা আমল আয়াতর আলোকে আল্লাহ পাকে কইরা ও দুইটা আমল যদি করিলা তোমরা রে আল্লাহ অলি বানাইয়া দিলেই। হুজুরে ফরমাইন যে সময় নেক কাম করবা আনন্দ পাইবা তুমি মুমিন আল্লাহর বান্দা। এর কারণে মুমিন মসজিদ গেলে আরাম পায়, মুনাফিক মানুষ বাজার গেলে আরাম পায়। হুজুরে ফরমাইছেন ইবনে মাজাহ শরীফের হাদিস যে তোমরা বাজারও যাইও গলে এসে আর বাজার তুমি আইও লাগে। এর কারণে বাজারও যাওয়া না যাইজ নাই। ইবনে মাজাহ শরীফ আনছেন হুজুরে ফরমাইন বাজারও যাইও তোমরা গলে এসে বাজার থেকে আইও লাগে। কারণ কি তা বলে বাজারের মাঝে খালি ঠকা ঠকি, বাজারের মাঝে খালি মারামারি দরাদরি, কাঠল ফসা দেখু ও বাজু থলে দি বালা বাজু ফুরে দি ফারা টেকা যেখান ওখান থলে দি দিয়া বালা বাজু নিয়া বেটারে ঠকিয়াই জুন ফারা টেকা যেভাবে দৌড়ার আপনার ইমান ওবাদি যান আসানি না। হুজুরে ফরমাইন বাজারও তোমরা বিনা কারণে অবস্থান করিও না, ইমান শক্ত হয়ে যাব, ইমান দুর্বল হইব। কারণ কিতা বলে কেন শয়তানের আখড়া। সারাদিন আমরার মানুষ বাজারের মাঝে দরকার যাওয়া নাই। আসরের আজান পড়লো আল্লাহর বান্দা বাজার মুখা রওনা হওয়ার, আসরের নামাজটা কজা হয়ে যার। এর মাঝে একটা একমত আছে শয়তানে আপনারে দুকা দিত। আল্লাহর রাসূল ফরমান ইন্নাল্লাহু তিরা সালাতুল আসরি কান্নামা আলু আমালু। জুরে ফরমায় যারা ইচ্ছা করে আসরের নামাজ খান ত্যাগ করে নিল, আসরের নামাজ ইচ্ছা করে বাদ দিলাইল, তার মাল আওলাদ যেন নিজের হাতে ধ্বংস করল। নাউজুবিল্লাহ। আমরার মানুষ সারাদিন অবসর কাটাইয়া আজ সময় খোঁজইত মেড়ামেড়ির ভালো লাগান বাজারও গিয়া পাইবা কিনা। আল্লাহ রবি ফরমাইল মাটিতে আসামাত মাতিও, মাটিতে আসামাত মাতিও, মিশা থাকি তোমরা বিরত থাকিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক। হাসায় আপনারে বেসাইব, মিশায় আপনারে ধ্বংস করব। আল্লাহ নবী ফরমাইন আমার যে উম্মতে আসামাত মাতিল নবী ওগুলোর পথ ধরল, আর আমার যে উম্মতে মিশামাত মাতিল ই উম্মত যেমন মুনাফিক ওগুলোর পথ ধরে নিল। কোরআন শরীফের মাঝে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখন যারা ঈমান আনছ এ মুমিন বল তোমরা আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহরে ডরাইলে মিছা মাথা সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে হারাম খাওয়া সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে সুদ খাওয়া সম্ভব হইত নাই, আমি আল্লাহরে ডরাইলে জিনা করা সম্ভব হইত নাই। এই আয়াতের মাঝে আল্লাহ দুইটা কথা কইছেন, একটা হইল আমি আল্লাহরে ডরাও, আর আরেকটা হইল মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার আল্লাহর ওলিগুলোর পথ ধরো। দুই কাম যদি আপনি করি লিতে পারেন আল্লাহ পাকে আপনার জবানার কুতুব বানাইয়া দিলাইবা। নেক কাম গুনাহ করিয়া যদি আপনি ফস্তাইন তে বুঝবা আপনার মাঝে ইমানের বাতি জ্বালাইলাস। আর গুনাহ করিয়া ইলা মানুষও আছেন সপ্তাহ পর সপ্তাহ আর একদিন অবস্থান না দেয় আল্লাহ আমি আল্লাহ নাফরমানি করছি। আল্লাহ নবী দোয়া করে গেছেন যে সময় উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ করে, দিনের বেলা গুনাহ করে, কিরামান কাতিবিনে সূর্যাস্ত পর্যন্ত লেখেন না,
কইন আল্লাহ উম্মতে মুহাম্মদিয়া যদি সূর্য ডুবার আগে তওবা করিলাই আল্লাহ আমরা এই খাতার মাঝে নামটা লিখতাম না। রাত্রিবেলা যদি গুনাহ করে সুবে যদি করাক পর্যন্ত আল্লাহর রহমতের বিরিশ চাওলে গুনাহটা লেখেন না। এর ভিতরে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। হুজুরে ফরমাইন যে সময় আল্লাহর বান্দায় গুনার কাম করিয়া ডরাই যায় যে আল্লাহ তোমার নাফরমানি করছি, আত্তাইরু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বন্দাদের সময় যৌড় অপরাধ আল্লাহ ডরাইয়া চকুর পানি ছাড়া আরম্ভ করে আর তওবা ইস্তেগফার পড়ি আল্লাহর কাছে পানা চায়। হুজুরে ফরমাইন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন, যেমন তার আর গুনাহ নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ কজইস ইখতিলাফ আছে, কেউ লেখরা যে তাই তাকবীরে উল্লাটা ধরতে পারছেন না, আর কেউ কইরা তান ফজরের নামাজ রাসূলুল্লাহ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজরের নামাজ কজই গেস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নে খান্দা আরম্ভ করছেন, খালি ছটফট করেন আর কইন আল্লাহ আজকে ফজরের জমাতটা ধরতাম পারলাম না, খাইতেও শান্তি পাইন না, ঘুমাইতেও শান্তি পাইন না, খালি যে সময় মনে হয় কই না রে আয় আল্লাহ আমি আজ ফজরের জমাতটা ধরতাম পারলাম না। একদিন ফজরের জমাত কজা হইছে আর আমরা 365 দিনের মাঝে 300 দিন কিছু মানুষ আছেন ফজরের নামাজ পড়ছেন না। ইলা মানুষ তো খাইলে পাওয়া যাইব, 5 দিনও হওয়া যাইব কিনা এরও সন্দেহ আছে। আর কেউ আছেন আল্লাহর মাহবুব বান্দা এই 365 দিনের মাঝে একদিনও ফজরের নামাজ কজা হইছে না, ইলা মানুষ আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নে খালি বসাইন আর কইন আল্লাহ আমার ফজরের জমাতটা কজই গেল, আল্লাহ আমার ভালো লাগে না, দিনের বেলা খানতে খানতে সারাটা দিন পার করছেন, রাত্রিবেলা কান্দি কান্দি ঘুম লাগছে, ফজরের টাইমে খেয়াইয়া তান্ডে বার্তনে ডাকে কয় ও মুআবিয়া আপনি ঘুমতনে উঠো খাও। রাসূলুল্লাহ সাহাবী ইমানের বাতিটা জ্বালাইল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন খেবা আমারে আইয়া ডাকো ফজরের টাইমে। কয় সাহাব আমি হইলাম গিয়া শয়তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন দেওয়া শয়তান কোনদিন তো তুই হাসামাত মাতস না, তোর কাম হইল ফজরের টাইমে মানুষরে ঘুম লাগানি, আমারে এখানে ডাকস ফজরের জমাত খান পড়া লাগি। শয়তানে কয় মুআবিয়া গত দিন রাত তুমি যে কান্দন আল্লাহর দরবারও কান্দিছ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারও খান্দন খান কবুল হয়ে গেছে, তুমি যে এক ফজরের নামাজ কজা করার কারণে জেলা বসাইছ, আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল 70 ফজরের জমাতের সওয়াব দিলাইছ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবাদত না করিয়া ফসতাইয়া ফজিলত খান হাসিল করছেন, ফসতাইলেও গুনাহ করিয়া লাভ আছে, আল্লাহর দরবারে কবুল হয়। শয়তানে ওদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লগে আসামাত মাতছে, শয়তানের কাম হইল মিছা মাতা। অতি শরীফ টুকাইলে দেখা যায় মাঝে মাঝে শয়তানে হাসা মাতিস। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন শয়তানও বোয়া তার ভাই নজর গেছে, দেখিয়াও চোখ ফিরে লিছেন যে আমি নবী, আর শয়তানের ভাই চাইতাম নেই। আল্লাহ কইন ও ইয়াহইয়া আলাইহিস সালাম শয়তান লগে আইজ আপনি গফ করো কা, আমি আল্লাহ কই আর আইজ যেখান মাতিব ইকছে না সামাত মাতব। আল্লাহর অর্ডার, প্রধানমন্ত্রীর অর্ডার হইলে মানা লাগবো তো, আর এটা আল্লাহর অর্ডার। ইয়াহইয়া আলাইহিস সালামের শয়তান লগে গপসপ আরম্ভ করছেন। শয়তান রে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন রে শয়তান
তোর কর্তৃত্ব বড় নিনা আমার কৃতিত্ব বড়। কয় আপনি হইলেন নবী, আপনার আর কোনো গুনাহ নাই, আপনার লগে আমার কোনো তুলনা হইতে পারে না ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তবে একদিন কিন্তু আপনারে খাম লইল ইসলাম। বলে কোন দিন রে? নবীরে দুকা দিলাইতে আসিল কোন দিন? ইয়াহইয়া আলাইহিস সালাম গা শিয়রিয়া উঠছেন। কইন রে শয়তান, কোন দিন খাম লইতে আসলে? বলে ও ইয়াহইয়া আলাইহিস সালাম, একদিন রাইত আপনি খানা খাইলে ইসলাম বেশি আর মানদে গিয়াছিল বিছনার মাঝে আরাম করছেন, এই দিন চাইছিলাম দুঃখা দিলাইতাম, কিন্তু আপনার ইমানের টেলায়, আপনার আমলের টেলায় ফজরের টাইমে ঠিক টাইমে উঠি আপনি নামাজ পড়ছেন। এখন রাইত খাওয়ার সময় ব্যবহার নইয়া খাইতানি, মানদেগি বেশি আইব সুন্নত তরিকায় খাইতে। এখন সুন্নত তরিকায় খাইতে হইলে বিয়া বাড়ির সেন্টারে গিয়া মেসাবে যদি গুড়গুড়াইয়া ডাক আরম্ভ করেন সাবাইয়া, আর ওজনে হইব জীবনে কোনোদিন আর সেন্টারও আইসে না, আইজ ফয়লা মোল্লার সাবানি দেখো। মেসা বলে তো চেষ্টা করেন খামড়াইয়া নরম আড্ডি গুড্ডি সাবাইয়া খাওয়া হইল সুন্নত। এই সুন্নত লাগলে আর ওজনে হইব জীবনে কোনোদিন আর সেন্টারও আইসে না, আইজ ফয়লা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, মিজামাত থাকি দূরে থাকিও, হাসামাত মাতার চেষ্টা রাখিও। আল্লাহ পাকে দুনিয়ায় তো উজালা করে দিবা, হাশরের ময়দান আল্লাহ পাকে উজালা করিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, 8 হিজরিত মক্কা বিজয় হইছে, 9 হিজরিত তবুকের যুদ্ধ হইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, সাহাবায়ে কেরাম তবুকের ময়দান বড় কঠিন ময়দান, গিয়া জিহাদের মাঝে শরীক হওয়া লাগব। 79 অথবা 80 মুনাফিক তবুকের যুদ্ধত গেলা না, বিরত থাকলা। আল্লাহর নবীর 3 জন সাহাবী এইটাই না কারণ বশত যাইতে পারছেন না। 79 অথবা 80 মুনাফিক গেছেন না। রাসূলুল্লাহর প্রসিদ্ধ 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, বুখারী শরীফ আনছেন, কাব ইবনে মালিক তাইনো যাইতে পারছেন না। বুরারা ইবনে রবি তাইনো যাইতে পারছেন না। হেলাল ইবনে উমাইয়া 3 জন সাহাবী যাইতে পারছেন না। যাওয়ার ইরাদার আর মনের বাসনা তবুক যাইতা, কিন্তু দুর্গম সময় আছিল, খাজুর ফাঁকিয়া টপটপাইয়া মাটি পড়ের। 3 জন সাহাবী কইন খাজুর কইনা ঠাইলাই, আরো জনে কইন খাজুর কইন বেগ বরিলাই, আরো জনে কইন আবত সময় আছে খাজুর কইন সেমটিয়া যাই, যাইয়ার কি যাইমু কইয়া। না যাওয়ার ইচ্ছা নাই, উদ্দেশ্য হইল খাজুর গুলা টাইয়া যাইম। এই 3 জন সাহাবী যাইয়ার কইয়া হঠাৎ শুনেন রাসূলুল্লাহর সাহাবী হলে নারায়ে তাকবীর দিয়া তবুকের ময়দান তনে জয়ী হইয়া বাড়িত ফিরছেন। জিহাদ না গেলে আল্লাহর হাবিবে কৈফিয়ত লইতাম। হুজুরে আর মহিলা যারা তবুক গেছেন না, এরা কইয়া কৈফিয়ত দিতাম। আওয়াজ দেওয়া হইল, হে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম যারা তবুক গেছো না, আল্লাহর নবী ফরমাইছেন ইয়া তুমি দেন কৈফিয়ত দিতাই। মুনাফিক হলে কইন এক কাম করিস, তুই কইছ আমার মাথাত বেদনা আছিল, আরো গিয়ে কইছে আমার পেটও বেদনা আছিল, আরো জনে কইছে আমার এমন জ্বর আছিল মাথা তোলা সম্ভব না। ওলা ভয় পরামর্শ করিয়া মুনাফিক ওলা রেডি হইছেন আল্লাহর নবীর দরবারে গিয়া মিশা মাত্রা। আর ওই যে 3 জন সাহাবী হুজুরের প্রসিদ্ধ 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, বুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, এরারেও মুনাফিক হলে দুঃখা দেওয়া আরম্ভ করছেন। কইন তুমি তাই নাকি আমরা লগে মিশা মাতিবা, কইবা বেমার আসলাম, রাসূলুল্লাহর দরবার জনে আমরা ছুটিয়াইম। জিহাদ আরম্ভ হইলে মুনাফিক হলে এমন মাত আরম্ভ করতা, বুঝা যাইতো একজনে 170 জন মারব। আর যেদিন 22 আরম্ভ এদিন এর বাড়িতো নাই। ইলা সাহেব কিবলার মুরিদর মাঝে আসেন না কিছু মানুষ, আসেননি না? না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইব। ই মসলগর উরে যদি কোনো আঘাত হয়,
ই ব্যক্তি গর্তনেও বাড়াইতো নাই কিন্তু ইলা আশিকে রসুল আসন ফুলতলি মসলগর উড়ে একটা হামলা উঠে এই কালো হাত ভাঙ্গিয়া দেওয়ার লাগি সাব কিবলা জমিনে নাই লক্ষ লক্ষ ফুলতলি জন্ম দিয়া দিছেন কিনা এই সাব কিবলার কারামত হইল এটা যে আল্লাহর অলি জমিনে নাই একগুলো মানুষে কইছিল ফুলতলির সাপ মারা যাওয়ার বাদে আর ফুলতলি মসলক মানুষ থাকতালাই আল্লাহর দরবারে এই খেদমত কবুল হইছে সাব কিবলার ইন্তেকালের বাদে ই মসলকর জোয়ার বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাকিলাই ৭৯ অথবা ৮০ মুনাফিক কেউ কইন ইয়া রাসূলুল্লাহ আমার মাথাত বেদনা আছিল কেউ কইন আমার পেটও বেদনা আছিল কইয়া ৭৯ জনে মাপ পাইলি ছয় বেমার অবস্থায় তো গিয়া জিহাদ করতে পারতা নাই হুজুরে ফরমাইন কাব তুমি আও কাব ইবনে মালিক আল্লাহর নবীর সামনে দাঁড়াইছেন রাসূলুল্লাহর আশিক সাহাবী হুজুরের চেহারা বাসাইন আর টপ টপ হইয়া চকুর বাণী আল্লাহর জমিনের মাঝে পড়ে আল্লাহ নবীর বাসাইন আর কান্দইন হুজুরে ও কাব ইবনে মালিকর বাসাইন কইয়া রে কাব তুমি কেনে তবুকর ময়দানে গেলে না বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গায়া কইয়ার আমি বেমার আজার আসলাম না ফতোয়া মুনাফিক আল্লাহ লগে একমত হয়ে গেছিলাম মিশা মাতিয়াই আপনার দরবারও বাকি দিলাইতাম আপনার চেহারায় আনোয়ার দেখার বাদে ইয়া রাসূলুল্লাহ আমার জানে মানে না খিলা আপনার চেহারা দেখিয়া মিশা মাত মাতিতাম রাসূলুল্লাহ ফরমাইলা তুমি উবা থাকো বুরারা ইবনে রবিয়া তাই নইলা হাসামাত মাতিলা হুজুরে ফরমাইলা তুমি উবা থাকো হেলাল ইবনে উমাইয়া তাই নয়া সামাত মাতিলা কইন উবা থাকো মুনাফিক লাগিয়া তো তালি দে আর কইর ভাই ওলা সামাত্রা আমরা তো মিশা মাতিয়া মাফি ভাই আইলাম এরা অতিরিক্ত ফরেজগারেরা আসামাতে আল্লাহর নবী এরারে আটকাইয়া রাখছইন আমরা তো বাসিয়াইছি নাউজুবিল্লাহ এক গুরু আসুন নানি বলে দেন ফুলতলির সাবর দল করয় যে ওয়াই কান লেংড়া কানে তান ফিরে কমাইতে পারেন নানি জোরে কোকা নাউজুবিল্লাহ মিন জালিক যদি মুমিনের উপরে কোনো পরীক্ষায় তে মুনাফিক হলে আনন্দ করে খুশি করে আল্লাহ কইছেন মুমিন হলার উপরে আমি পরীক্ষা দিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ কইন্দে মুমিন আমি তোমারে পরীক্ষা করব বয় বিধি দিয়া অভাব অনটন দিয়া তোমরা শস্য ক্ষেত্র পানি দি ডুবাইয়া আল্লাহ কইন সর্বশেষ পরীক্ষা আমি তোমারে করব রে মুমিন হল তোমরা দুধর বাচ্চা কুলতনে আমি আল্লাহ কাড়িয়া নিব এর চেয়ে বড় পরীক্ষা আল্লাহর জমিনে নাই আল্লাহ কই তোরা দুধর বাচ্চাদের সময় আমি কুলতনে কাড়িয়া নিব কি রে এই সময় আল্লাহর পক্ষতনে বড় কঠিন পরীক্ষা হয় আল্লাহ এক গুরু রহমতের ফিরিস্তা ফাটাইয়া কইন ফিরিস্তা বল জমিনে যাও আমার বন্দারে আমি আল্লাহ এত কঠিন পরীক্ষা করলাম এর বাদে আমার বন্দা আমার উপরে নারাজ হইছে না আমার শুকরিয়া আদায় করছে ফিরিস্তা হলে গিয়া কইন আল্লাহ আপনার বন্দার দুধর বাচ্চারে আপনি উঠাইয়া নিছেন গিয়া এর বাদে আপনার উপরে নারাজ হইছে না আল্লাহর বন্দায় শকুর বানিয়ে ছাড়িয়া পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ কইন আমার বন্দারে আমি এত কঠিন পরীক্ষা করলাম এর বাদে আমার উপরে নারাজ হইছে না আমার বন্দা লাগি গিয়া জান্নাতের মাঝে এখান ঘর বানাও আল্লাহ তো কইয়া দিছেন মুমিনগুলোরে পরীক্ষা করবে আল্লাহর হাবিবর দরবারও একজন কৃষক মানুষ আইছেন সুজা সাজা আল্লাহর নবীর দরবারে একজন কৃষক মানুষ আইছেন
আলু ফলাইন, টমেটো ফলাইন, কদু ফলাইন, মূলা ফলাইন, পাওয়ার মাঝেও মাটি, হাতর মাঝেও মাটি। সরল জুজা মানুষ একলা একলা মাতি মাতি আল্লাহ নবীর সামনা সামনে ইয়া দাঁড়াইছেন। আয়া কইন ফাকালা মুহাম্মদ, ফান্তা মুহাম্মদ, আপনি মুহাম্মদ নি? রসুল্লাহ ফরমাইলা সুজা মানুষ, কৃষক মানুষ। আল্লাহ নবী ফরমাইলা আমি নিরামিষা মুহাম্মদ নাই রেবা, আনা রসুল্লাহ, আমি আল্লাহর রসুল। বলে দিও আমি আপনারে তুকাইয়া, আপনি উবক্কা। সুজা মানুষ, বুঝো সুজা। হুজুরে ফরমাইলা ও আল্লাহর বান্দা কোসেন কিতা? বলে আমি একজন কৃষক মানুষ, আমি খেত করা জানি আর কোনটা জানি না। বড় আশা করি আমি ইমান আনছি, বেশ যাইতাম শুনছি, বেশ গেলে বড় আরাম হয়। আমি বড় আশা করি ইমান আনছি ইয়া রাসূলুল্লাহ। ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। আমারে আপনি সংক্ষেপে এমন আমলি কাইয়া দেউকা, আমি জেলা আল্লাহর জান্নাত গিয়া ঢুকি যাই। ফাকালা দুল্লানি আলা আমালিন, আলী বহলে বুঝবাইবা বেটা ইঙ্গিত দিলাইছে যে লম্বা চূড়া এবাদত আমি পারতাম নাই, আমারে সংক্ষেপে কোনটা শিখাইয়া দৌকা, ইমান আনছি আনন্দ করিয়া, বেশ তো যাইতাম কিলা সোজা রাস্তা এখন হইয়া দৌক। এখন কত জাত রাস্তা আছে, কোন জাত রাস্তাত আপনি যদি বুট দিলেন ডাইরেক্ট জান্নাত আছে না নিবা? কত জাত সংক্ষেপে ব্যস্ত যাওয়ার ব্যবস্থা আছে। আমরা দল আইও সরাসরি আর কোনো অসিলা ছাড়া ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস 7 নম্বর খানে পৌঁছে দিলেই ইলাও তো আসেন আমরা সমাজ। আল্লাহ পাকে আমরা বিবেক দিছেন, আমরা খানো যাইতাম না যাইতাম বিচার করার মতো ক্ষমতা আল্লাহ দিছেন নেন। এর কারণে বুঝি শুনি কাম করার দরকার। আল্লাহর বান্দা ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হুজুরে ফরমাইনা এখন যদি আমি বেটারে কই ফজরের বাদে 1000 বার দুরূদ শরীফ পড়িও, 2000 বার ইস্তেগফার পড়িও, এটা কইবা আমি বাদি না, আপনার নবী লিয়া থাকুক আপনি। কারণ আগে কইলিছে নানি সংক্ষেপে কইয়া দেও কার জান্নাত যাইতাম। আল্লাহর নবী বেটার কাছে চিন্তা করলাম, চিন্তা করি দেখলাম এটার ইমান তো পাক্কা মজবুত ইমান। হুজুরে ফরমাইলা তোমার ইমান তো মজবুত আছে, অসুবিধা নাই। ও আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবানি বলে জিয়াত চাও, রমজান যদি হইলে ফরজ রোজা রাখতে পারবানি বলে জিয় ফারমাও, টেকা হইলে হজ করতে পারবানি বলে জিয় ফারমাও। যাকাতের কথা এই হাদিসও আইছে না বেটা, গরিব মানুষ আছে ওখান খালি শেষ করছেন সুজা মানুষ রানা হয়ে গেছেন। আল্লাহর নবীরে না ভাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ যাইয়ার কি আমি আপনি জেলা কইয়া দিছেন, এক সুতাও আগেরি যাইতাম নাই, খরেরিও আইতাম নাই, জেলা কইয়া দিছেন, হুবহু বলা আমি পালন করব কইয়া রানা দিলাইছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এটা কইনে সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি আও, যদি জবানার মাঝে কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও তাইলে ও কৃষক বেটার চেহারা তোমরা দেখিলা। এতে বোঝা যায় বেশ তো দেওয়ার ফুঞ্জি হইল গিয়া আপনি 5 ওয়াক্ত দিন নামাজ পড়েন, রমজান শরীফ রোজা রাখেন, আর আপনি হজের সময় আইলে হজ করেন, যাকাত দেওয়ার সময় আইলে আপনি যাকাত দেন। আল্লাহ নবী বলেন কৃষক বুড়া বেটার চেহারা ভাই চাও, ই জমিনের মাঝে ই বেটা একজন জান্নাতি। আমরা উড়ে হজ ফরজ হয়, আমরা যাই গিয়ে উমরাত 1 লাখ উমরা করিয়া ফরজ হজ আপনার আদায় হইব নি? কখনো সম্ভব হইতো নাই। 1 লাখ নফল নামাজ পড়িয়া 1 রাকাত ফরজ নামাজের সমান হইতো নাই। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যারা সৎমাত মাতিবা, হক কথা মাতিবা আর মিছা তাকি দূরে থাকবা, আল্লাহ এরারে সঠিক পথের সন্ধান দিয়ে দিবা। তা আমি খোয়াত আসলাম মনে রাখুন যিনি রাসূলুল্লাহ 3 জন সাহাবীরে আল্লাহ নবী আটটাইয়ে রাখছেন, মনে আছে তো? বুরারা ইবনে রবিয়া, লাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক 3 জন রে হুজুরে ফরমাইলা সাহাবায়ে کرام
আইজন এই তিনজন মানুষরে আলাদা করিয়া দেওয়া হইল এরা লগে কেউ উঠা বসা করিও না এরা লগে কেউ চলাফেরা করিও না আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবা একরামে খান্দা আরম্ভ করলা এমন ভাবে ভাই বুখারী শরীফের ঘটনা এমন ভাবে এরা খান্দা আরম্ভ করছেন এক করি হইয়া জমিনের গাছপালা তরুলতা এরার খান্দনে খান্দিছে ওলা গেল 40 দিন এরা যাইতা আসিল তবুক কিন্তু কাজ শেষ করিব ওই যে মনে করিয়া ইচ্ছা করি মিস্ত্রিছেন না 40 দিন গেল যাওয়ার বাদে হুজুরে ফরমাইলা এক কাম করো ফুয়ায় গিয়া বাপলকে মাত বন্ধ করে লিছেন রাসূলুল্লাহ কইছেন মারতাম না 40 দিন বুড়ার বাদে আল্লাহর হাবিবে ফরমাইন এরা রেখো তারার বিবি ওগুলোর খান্দা তনে বিছনা ত্যাগ করতা আচ্ছা ঠিক আছে হুজুরে ফরমাইন 40 দিন যাওয়ার বাদে আমরা সমাজে কোনো মানুষের যদি দুষ্কৃতি হয় আলাদা করা হয় এক জুমাত আপনি আলাদা করিয়া দিয়েছেন 40 হলে বাদর জুমা হওয়ার বাদে দুষ্কৃতি যে তার দল বড় নিনা ছোট তার দল আরো বড় তার লোক ধরিলেন বেশি মানুষ মুরব্বী হলে আইন বান্ধিয়া দিচ্ছেন এগুলো ঠিক হইতো ঠিক হইয়া বদগাম ছাড়িয়া ইয়া কইবা আর এটা করতাম না রে মাফ করি দেও এখন দেখা যায় শয়তানের দল আরো বড় হয়ে যায় হুজুরে ফরমাইলা 40 দিন বাদে মাফি না এরা রেখো তারার বিবি ওগুলোর বিছনা ত্যাগ করতা কতদিন তো কোনো মানুষের লগে চলাফেরা মাত কথা আসিল না বিবির খান্দা গিয়া রইতে পারছেন আল্লাহ নবী আইন জারি করেন কয়েন বিবি ওগুলোর বিছনা খাওয়াইতনে ত্যাগ করতা এমন ভাবে খান্দা আরম্ভ করলা এরার চকুর বানিয়ে জমিন তঙ্গ হয়ে গেছে জমিনের তরুলতায় খান্দিছে আল্লাহ লগে লগে কোরআনুল কারীমের মাঝে আয়াত নাজিল করছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ কইন্দে ও মুমিন হল ইমানদার হল ও যারা আল্লাহ ডরাইয়া হাসামাত মাতছেন ও তিনজন হাসামাত্রা আরফত তোমরা অনুসরণ করো হাসামাতলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে এর কারণে হাজিরিন একরাম আজকের মাহফিলটা সাধারণ কোনো মাহফিল মনে করেন না যেন এই মাহফিলও ওলি আল্লাহর রুহানি ফয়েজ হাসিল হইব আল্লাহর মকবুল ওলি যারা জমিন তনে যাওয়ার বাদে ফাইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুম বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম আল্লাহর ওলি হল জমিন তনে যাওয়ার বাদে এরার কবর তরে সমানভাবে রুহানি ফয়েজ দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ পাকে করিয়া দেন কোকা সুবহানাল্লাহ এর এর কারণে হাজিরিন একরাম আজকের এই মুবারক মাহফিলে আমরা বিশ্বাস রাখতাম পারি সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলে আমরা বিশ্বাস করি তো জোরে হোক আমরা বিশ্বাস করি তো হাত তুলি আল্লাহরে দেখাও আমরা বিশ্বাস করি তো তাই ওলি আল্লাহ আসলে আল্লাহ তানরে আরো আলা দরজাত নিয়ে পৌঁছাইয়া দিও বলে আমিন আল্লাহর মকবুল ওলি আসলে এর কারণে এই মাহফিলের মাঝে আমরা হাজির হয়েছি তান রুহানি ফয়েজ আমরা হাসিল করব আর আমরা দোয়া করতাম বর্তমান তান যে সাবজাদা গদ্দিনিসিন আছেন হযরত মাওলানা জনাব তামজিদ সিদ্দিকী সাহেব তান দ্বারা যে খেদমতর আল্লাহ তান বন্দারে হায়াত খান হায়াতে তবিলা করিয়া দিতা বলে আমিন হোকা।